অতিষ্ঠ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার দ্বারা আর সম্ভব না, 950 বছর পর্যন্ত তোমার বান্দাদেরকে এই কালিমার দাওয়াত দিতেছি, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ আমার বিরোধিতা করে। তুমি এই কওমকে ধ্বংস করে দিয়ে আবার নতুন করে জাতি তৈরি করো, তাদের কাছে আমি কালেমা দিব। একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘদিন এই দোয়া করার পরে আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বললেন, নূহ একটা নৌকা তৈরি করো, ওই নৌকার মধ্যে যেই কয়েকজন তোমার উপর ঈমান এনেছে তাদেরকে নৌকার মধ্যে উঠাবে, আমি সমস্ত মানব জাতিকে ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নৌকা তৈরি করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক বৃদ্ধ মহিলা নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিলেন। নূহ আলাইহিস সালাম বললেন, মা, আল্লাহর হুকুমে আমি নৌকা তৈরি করেছি, আল্লাহ পাক জমিনে বন্যা দিবেন, সব মানুষ ধ্বংস হয়ে যাবে, নিস্মার হয়ে যাবে, আপনি নৌকায় উঠবেন, তাহলে আপনি বেঁচে যাবেন। আল্লাহ পাক আমার নৌকায় যারা উঠবে তারা বেঁচে যাবে। মহিলা বললেন যে, হুজুর আপনি আমাকে বন্যার সময় আমাকে খবর দিয়ে নিয়ে যাবেন। তিনি ওয়াদা করলেন, হ্যাঁ নিয়ে যাব। কিন্তু বন্যা শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাম আর তার কথা মনে নেই। বন্যা হয়ে গেল দীর্ঘদিন, পানির উপরে নৌকা ভেসে যখন জমিনে লাগছে, নূহ আলাইহিস সালামের স্মরণ হয়ে গেল ওই বুড়ির কথা। হায় হায়, সে তো ঈমান ছিল, কিন্তু তাকে তো আমার নৌকায় উঠানোর কথা ছিল, উঠাইতে পারলাম না, হয়তো বুড়ি মরে গেছে। নূহ আলাইহিস সালামের অন্তরে একটু মহব্বত পয়দা হয়ে গেছে, কিন্তু ঠিক না বেঠি, আমার উম্মতটাকে আমি বাঁচাইতে পারলাম না, মহব্বত পয়দা হয়ে গেছে। কিস্তি নৌকা যখন বন্যার পরে জমিনে লেগেছে, হযরত নূহ সর্বপ্রথম বুড়ির বাড়ির দিকে রওনা দিলেন। বুড়ির খবরটা একটু নিয়ে নেই। অগ্রসর হয়ে দেখলেন বুড়ির বাড়িতে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু বুড়ি যেই ঘরের মধ্যে ঘুমাইতো ওই ঘর ঠিক রয়ে গেছে, কিছুই হয় নাই। হযরত নূহ আলাইহিস সালামকে দেখে ওই বুড়ি ডাক দিয়ে বলেন, নূহ তোমার বন্যার সময় কি হয়ে গেছে? হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বুড়ি বলো কি, তুমি কি দেখো না এই বন্যা যে হয়েছে? বুড়ি বললেন, না, আমি তো আল্লাহর জিকির করতেছি, কখন বন্যা হয়েছে আমি তো বলতে পারি না, আমি জিকির করতেছি, আমি তো বন্যা কখন হয়েছে আমি তো জানি না। হযরত নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা বলে কি, এত বড় বন্যা হয়ে গেল, দীর্ঘদিন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত ছিল। দীর্ঘদিন পরে নৌকা জমিনে লেগেছে, আমি দেখলাম বুড়ির ঘরের মধ্যে বুড়ি জিকির করতেছে। ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ ব্যাপার কি, ঘটনা বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলেন, হে নূহ তুমি ভুলতে পারো, আমি আল্লাহ ভুলি না। জোরে বলো সুবহানাল্লাহ। নূহ তুমি ভুলতে পারো, আমি আল্লাহ ভুলি নাই। সে তোমার উপরে ঈমান এনেছে আর স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু
নূহ নবী আল্লাহ। সুবহানাল্লাহ। আমি ছাড়া তার কোনো মাবুদ নাই, তুমি তার পয়গম্বর। নূহ তুমি যদি বেঁচে যাও, তোমার উম্মত মরতে পারে না। জয় বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন জিনিস, ঈমান এমন পাওয়ার, ঈমান এমন শক্তি, যেই শক্তি দুনিয়ার কোনো সময়ের কোনো বস্তু তার সঙ্গে পারবে না। জয় বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাকতে বলেন, নূহ রে, তুমি বন্যা থেকে বেঁচেছ কিস্তির মাধ্যমে, আর আমি আল্লাহ পাক আমার বান্দিকে বাঁচিয়েছি আমার আল্লাহর আরশের চাদর দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? আল্লাহর আরশের চাদর দিয়ে। সেত্রুল আরশে মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাজরিয়াতুন ইলাইনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার আরশের চাদর দিয়ে আমি তাকে বেষ্টন করে রেখেছি, বন্যায় তাকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহর বাঁচাইবার ক্ষমতা আছে কিনা? আর জন্য আছে কিনা? এটার নাম হলো পাওয়ার। এটার নাম কি? পাওয়ার। আল্লাহর পাওয়ার আছে কিনা? আল্লাহ পাক এই নবীর যুগে যুগে প্রত্যেক নবীদের জামানায় এরকম কিছু ঘটনা আছে, আছে কিনা? মুসা আলাইহিস সালামের জামানায় আছে, নূহ আলাইহিস সালামের জামানায় আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আছে, আছে কিনা এরকম?